রাধারানী একদিন নবদ্বীপ ধাম তৈরি করে তিনি বাঁশি বাজাচ্ছেন। রাধারানী একদিন নবদ্বীপ ধাম তৈরি করে তিনি বাঁশি বাজাচ্ছিলেন। কৃষ্ণ এই বাঁশি সুর শুনে ভাবছেন কে এত সুন্দর করে বাঁশি বাজাচ্ছেন। কৃষ্ণ এই বাঁশির সুর শুনে মনে মনে ভাবছেন যে কে এত সুন্দর করে এই বাঁশি বাজাচ্ছেন। তখন এসে দেখে রাধারানী বাঁশি বাজাচ্ছে। তখন এসে দেখলেন যে রাধারানী বাঁশি বাজাচ্ছেন এবং সেখানে এটার জন্য সুন্দর একটা দাম তৈরি করেছে কৃষ্ণের জন্য। এবং সেখানে তিনি একটা সুন্দর ধাম তৈরি করেছেন কৃষ্ণের জন্য। এই নয়দ্বীপ ধাম আমি দেখে তোমার উপহার আমি খুব ভালো লাগে। এই নয় দ্বীপ সমন্বিত এই ধাম দেখে তোমার উপহার আমার খুব ভালো লেগেছে। এই দাম বৃন্দাবনে অভিন্ন হবে এই ধাম বৃন্দাবন থেকে অভিন্ন হবে এবং এখানে সমস্ত তীর্থ স্থান চলে আসবে। এবং এখানে সমস্ত তীর্থস্থান চলে আসবে। হরি বল। সেখানে কৃষ্ণ রাধারানী হৃদয় দান করে, রাধারানী অঙ্গকান্তি দান করে চৈতন্য মহাপ্রভু হয়েছেন। সেখানে কৃষ্ণ শ্রীমতী রাধারানীর হৃদয় গ্রহণ করে, শ্রীমতী রাধারানীর অঙ্গকান্তি গ্রহণ করে তিনি চৈতন্য রূপ ধারণ করেছেন। এখন সেই চৈতন্য মহাপ্রভু 500 বছর আগে এই নবদ্বীপ মায়াপুর ধাম চলে আসছেন। এখন 534 বছর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু এই মায়াপুর নবদ্বীপ ধামে চলে এসেছেন। 24 বছর ছিল বাংলা, 24 বছর তিনি ছিলেন। তারপরে তিনি নীলাচলে জগন্নাথ ধামে শ্রীক্ষেত্র চলে গেছেন। তারপর তিনি নীলাচলে জগন্নাথ ধামে শ্রীক্ষেত্রে চলে গেছেন। 6 বছর তিনি দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, উত্তর ভারত চলেছেন। 6 বছর যাবৎ তিনি দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, উত্তর ভারত ভ্রমণ করলেন। কিন্তু 18 বছর তিনি ছিলেন নীলাচলে। কিন্তু 18 বছর তিনি ছিলেন নীলাচলে। বাংলা ভক্তবৃন্দ প্রতি বছর আসতেন হেঁটে, এখানে রাতে দেখে চৈতন্যদেবের সাথে হতে। বাংলার ভক্তবৃন্দ প্রতি বছর তারা হেঁটে আসতেন এবং রথের আগে তারা চৈতন্যদেবের সাথে মিলিত হতেন। সেই সময় বলতেন জগন্নাথ স্থল জগন্নাথ, চৈতন্য মহাপ্রভু স্থল জগন্নাথ। সেই সময় ভক্তরা বলতেন যে ভগবান জগন্নাথ দেব অচল জগন্নাথ এবং চৈতন্য মহাপ্রভু সচল জগন্নাথ। আর এখানে যখন চৈতন্যদেব জগন্নাথ দেখতেন, শ্যাম সুন্দর শ্রীভঙ্গিম দেখতেন। এখানে যখন চৈতন্যদেব জগন্নাথ দেবকে দর্শন করতেন তখন তিনি শ্যাম সুন্দর ত্রিভঙ্গ রূপ দর্শন করতেন। হরি বল। হরি বল।